অধিকার স্বাধীনতা, আমাদের ধর্ম যার যার, এবং আমাদের রাষ্ট্রকে, আমাদের মানবতা জীবনের স্বাধীনতাকে রক্ষা করব। জীবনের স্বাধীনতা না থাকলে কেবল কেবল রাষ্ট্রের বর্ডারের স্বাধীনতা মুক্তি আনে না। জীবনের স্বাধীনতা রক্ষা করতে হবে, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা রক্ষা করতে হবে, বাইরের স্বাধীনতা রক্ষা করতে হবে। বাইরের অপশক্তি থেকে যেমন রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করতে হবে, তেমন ভাবে অভ্যন্তরীণ ভাবেও একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীর স্বৈরতন্ত্র থেকে সব মানুষের স্বাধীনতা এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা রক্ষা করতে হবে। রাষ্ট্রকে একক ধর্মের নামে জবরদখল করতে দেওয়া হবে না, দেওয়া যাবে না। এক স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরতন্ত্রের শিকার হওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই, জীবন দেই নাই। তাই আমরা তত্ত্বাবধায়ক সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা রাষ্ট্রকে কোন রকমের জঙ্গিবাদী উগ্রবাদী দলের দিকে ঠেলে দিতে চাইলে আমরা মানবতায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী মানুষগণ, রাষ্ট্রের স্বাধীনতার বিশ্বাসী মানুষগণ সর্বশক্তিতে প্রতিরোধ করব। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা দলনিরপেক্ষ থাকুন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে জঙ্গিবাদী নেতাকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। জঙ্গিবাদী, সাম্প্রদায়িক, উগ্রবাদী দলের নেতাকে উপদেষ্টা পরিষদে সদস্য করে বর্তমান ইন্টারিম সরকার দলনিরপেক্ষতা হারিয়ে জঙ্গিবাদের পক্ষপাত দুষ্ট হয়ে গেছে। আর জঙ্গিবাদের পক্ষপাত দুষ্ট হলে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে না। এভাবে জঙ্গিবাদকে দাঁড় করিয়ে, অধর্ম উগ্রবাদকে দাঁড় করিয়ে অদৃশ্য প্রশাসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আসবে না, স্বৈরতন্ত্র থেকে মুক্তি আসবে না, রাষ্ট্রের মুক্তি আসবে না, জীবনের মুক্তি আসবে না। তাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে তথা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান, আপনারা সঠিক পথে ফিরে আসুন, আর না হয় পদত্যাগ করুন। অন্তর্বর্তী সরকার জঙ্গিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার মতো মীর জাফরি বিশ্বাসঘাতকতা ছাড়াও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ। দ্রব্যমূল্য অসহনীয়, সাধারণ খেটে খাওয়া মানুষের নাগালের বাহিরে চলে গেছে। এই অবস্থায় অর্থনীতি ধ্বংসের মুখে চলে গেছে। শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, আয় উপার্জনের পথ রুদ্ধ হয়ে গেছে। সমাজে সামাজিকভাবে বিভিন্ন অধর্ম উগ্রবাদের স্বৈরতন্ত্র কায়েম হয়েছে। আপনারা দেশ চালাতে পারলে ভালো মতো আমরা ধন্যবাদ জানাবো। সব মানুষের অধিকার রক্ষা করতে পারলে, সুষ্ঠু, সঠিক, নিরাপদ, নিরপেক্ষ নির্বাচন দিতে পারলে আমরা ধন্যবাদ জানাবো। আর না হয় আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে আপনাদেরকে উৎখাত করা ছাড়া দেশ রাষ্ট্র মানবতা রক্ষার আমাদের উপায় থাকবে না। তাই রাষ্ট্র সবার স্বীকার করতে হবে, সবার জীবন স্বীকার করতে হবে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম নির্বিশেষে এবং মতপথ মতবাদ নির্বিশেষে সবার বিশ্বাস আদর্শ নিয়ে, সবার ধর্ম, মত, আদর্শ, সংস্কৃতি নিয়ে প্রত্যেকটা মানুষের চলার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা, জীবনের আত্মমালিকানা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের উপরে এক ধর্মের নামে, এক জাতির বাক্যবাদের নামে আবার স্বৈরতন্ত্র চালিয়ে দেওয়া আমরা মানবতা বিশ্বাসী মানুষ সর্বশক্তিতে প্রতিহত করব। আমরা আমাদের জীবন রক্ষা করব, সব মানুষের জীবন রক্ষা করব। আমরা আমাদের মুক্ত জীবনের মুক্ত ধর্ম রক্ষা করব। আমরা দেশ স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা করব। বিপদে চলে যাওয়া, অন্যদিকে ঠেলে দেওয়া আমরা মেনে নেব না। আমরা ৪৭-এর পাকিস্তানি সাম্প্রদায়িক, জাতীয়তাবাদী, উগ্রবাদী আবার এই অপরাজনীতি মেনে নেব না। আমরা ৪৭-এর সাম্প্রদায়িক চেতনাকে
ধর্মের চেতনা মনে করি না। সেটা ধর্মের নামে ধর্মের অপব্যবহার করে ইন্ডিয়াকে ভেঙ্গে রাম রাষ্ট্র, তালেবান রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র করে ধর্মকে ধ্বংস করা হয়েছে, মানবতাকে ধ্বংস করা হয়েছে। এভাবে সাম্প্রদায়িক রাজনীতি, ৪৭-এর চেতনা ধর্ম নয়, ধর্মের বিরুদ্ধে ধ্বংসাত্মক ষড়যন্ত্র এবং যুদ্ধ। তাই ধর্মের নামে ৪৭-এর চেতনার নামে আবার ধর্ম উগ্রবাদ প্রতিষ্ঠা, আমরা ধর্মের ভালোবাসায় ধর্ম রক্ষার জন্য, দেশ রাষ্ট্র স্বাধীনতা রক্ষার জন্য প্রতিরোধ করে যাব। একই সাথে যার যার জাতীয়তা নিয়ে তিনি চলবেন, ভাষাগত জাতীয়তা, রাষ্ট্রগত জাতীয়তা, বর্ণগত জাতীয়তা, লিঙ্গগত জাতীয়তা, এগুলো সবগুলো বস্তুবাদী জাতীয়তাবাদ। কিন্তু যিনি যেই মতপথ ইচ্ছা পোষণ করবেন, কিন্তু সব মানুষের অধিকার স্বীকার করতে হবে। তিনি যেই ধর্ম, যেই মতমত, যে রাজনীতি পোষণ করুন, সেটা অন্য কারো উপর চাপিয়ে দিতে পারে না। রাষ্ট্রকে এক ধর্ম, এক মতবাদ, এক জাতীয়তাবাদ ভিত্তিক করাই চরম স্বৈরতন্ত্র। আমরা মানবতায় বিশ্বাসী কোন মানুষ স্বৈরতন্ত্র